আমরা পাওয়ার প্ল্যান্টে আমাদের অনেক নেতা কর্মীরা রয়েছে, জনগণ রয়েছে, তারা কাজ করতে পারবে, কিন্তু জোর আখ্যা দিয়ে আমাদের এলাকার নেতা কর্মীদেরকে এখানে চাকরির সুযোগ দেওয়া হয় না। এই মিথ্যা অপবাদ দিয়ে গত সময় এই খালেক তালুকদার এই সিগনেচার করে এই এলাকার নেতা কর্মীদের ন্যায্য অধিকার, জনগণের অধিকার কেড়ে দিয়ে বাইরের লোকদের চাকরি দিয়েছে, এখানে লোকাল লোকদের কোনো চাকরি দেয়নি। আমি এখানে দায়িত্বপ্রাপ্ত মঙ্গলা ম্যাডামের সাথে কথা বলেছি পাওয়ার প্ল্যান্টে, তাকে আমি বলেছি এই কথাটি। তিনি আমাকে আশ্বাস দিয়েছেন আপনাদের নেতা কর্মীদের, এলাকার লোকদেরকে আমি কাজ দেব, চাকরির ব্যবস্থাও করব। আমি তাকে অভিনন্দন জানিয়েছি। আমাদের নেতা কর্মীদের এলাকার জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাদের জমি গেছে এই পাওয়ার প্ল্যান্টে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, বাইরের লোকরা সুযোগ পাবে আর আমাদের এলাকার লোকরা সুযোগ পাবে না, এটা হতে পারে না, এটা বৈষম্য। তিনি আমাকে আশ্বাস দিয়েছেন এই ব্যবস্থা তিনি আমাদেরকে করবেন। আমরা বিশ্বাস করি আমরা একটি রামপাল মোগলায় একটি উন্নয়নের মডেল হিসেবে আগামী দিনে আমরা গড়ে তুলব। আপনাদের সবাইকে নিয়ে একটি সমৃদ্ধিশালী জনপদ, একটি কর্মসংস্থানের জনপদ, একটি আইনের শাসন করে মানুষকে উৎপাদনমুখী করে লবণাক্ত এলাকা আমরা অবদা করে এখানে মানুষের যানবাহনের নিরাপত্তা আমরা নিশ্চিত করব। আমাদের সুন্দরবন আমাদের রক্ষা করতে হবে। জীববৈচিত্র্য লবণাক্ততার কারণে সুন্দরবন বিগত সরকারের নেতা কর্মীরা লুটপাট করে উজাড় করে নিয়ে গেছে। আমরা এই ম্যানগ্রোভ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জাতিসংঘ ঘোষিত সুন্দরবনকে আমরা রক্ষা করব, বে অফ বেঙ্গলকে আমরা রক্ষা করব। আমাদের চ্যানেলকে, সমুদ্রের এই চ্যানেলকে নাব্যতা করে যাচ্ছে, এখানে ড্রেজিং এর করে বিদেশি জাহাজ যেন আসতে পারে, বেশি মানুষের কর্মসংস্থান হতে পারে মোংলা পোর্টে, সেই সুযোগ দূরদর্শিতার প্রকল্প আমরা হাতে নিয়ে এই মোংলা পোর্টকে সচল করে আধুনিকায়ন করা হবে, যাতে বেশি লোক কর্মসংস্থানের সুযোগ পায়। এই পরিকল্পনা আমাদের রয়েছে। আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশকে গড়ে তুলব, বাগেরহাটকে গড়ে তুলব, রামপাল মোংলাকে গড়ে তুলব, একটি মানুষের যুগোপযোগী করে মানুষের অর্থনৈতিক মুক্তি এবং কর্মসংস্থানের মাধ্যমে এই জনপদকে সুখী সমৃদ্ধশালী একটি জনপদ হিসেবে প্রত্যেকের হিন্দু ধর্ম সমস্ত সংখ্যালঘু লোক মানুষের জানমাল মন্দিরের নিরাপত্তা দিয়ে একটি সুখী সমৃদ্ধশালী একটি দেশ, সমাজ, এলাকার জনপদ আমরা গড়ে তুলব। প্রত্যেকটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করে আমরা ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একটি শোষণ মুক্ত, একটি উন্নত বাংলাদেশ, একটি এলাকা আমরা গড়ে তুলব। এই আশাবাদ শপথ ব্যক্ত করে আগামী দিনে এই প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে গণতান্ত্রিক ভাবে পার্লামেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত রাজপথে আপনারা সজাগ থাকবেন, ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে, মানুষের কল্যাণে আপনারা কাজ করে যাবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী প্রত্যেকটি উপজেলায় মোতায়েন রয়েছে। আপনারা দেখেছেন 5ই আগস্টের এই জুলাই বিপ্লবে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের পাশে অতন্ত্র প্রহরের মধ্যে কাজ করেছে। ছাত্র জনতার পাশে দাঁড়িয়ে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুদৃঢ় করেছে, নিশ্চিত করেছে। তার পাশাপাশি প্রত্যেকটি উপজেলা সেনাবাহিনী মোতায়েনের মাধ্যমে জনগণের জানমালের নিরাপত্তা হয়েছে। অপরাধ যারা করে, অন্যায় যারা করে, তারা ভয়ে সন্ত্রস্ত হয়ে লুকিয়ে রয়েছেন। সেনাবাহিনী মোতায়েনের কারণে জনগণের জানমালের নিরাপত্তা হয়েছে, মানুষের অধিকার প্রতিষ্ঠা হয়েছে। আমি এই সব সেনাবাহিনীর সকল কর্মকর্তা সহ সদস্যবৃন্দ নিরলসভাবে যারা কাজ করে যাচ্ছে, পুলিশ প্রশাসন সহ তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ হল আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী। তাদের একটি গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে এদেশের স্বাধীনতা যুদ্ধে এবং প্রতিটি দুর্যোগে শান্তি মিশনে জাতিসংঘে আমাদের সুনাম তারা বয়ে এনেছে। এই সেনাবাহিনী আমাদের পাশে রয়েছে, তারা জনগণের কল্যাণে, জানমালের কল্যাণে কাজ করে যাচ্ছে। তাদের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে এদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করে উন্নয়নের রাজনীতি, সমৃদ্ধির রাজনীতি, বাংলাদেশ গড়ার রাজনীতিকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। একটি স্বনির্ভর বাংলাদেশ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেনাবাহিনীর লোক ছিলেন, তিনি সেনাবাহিনীকে গড়ে তুলেছেন আধুনিক করে। আধুনিক সেনাবাহিনীর তিনি জন্মদাতা, তিনি রূপকার। সেই হিসাবে আমরা গর্বিত এবং অহংকার বোধ করি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য। তার রুহের মাগফিরাত কামনা করে যারা শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধে, বিগত 17 বছর আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে ছাত্র জনতা
সমস্ত শহীদদের রুহের মাগফিরাত কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জামর হোক, তারেক রহমান বিনয় দেশে অতি সত্তর ফিরে আসবেন। সবাইকে ধন্যবাদ।